আমরা তারই কাছে ক্ষমা এবং আমাদের মধ্যেকার খারাপি এবং আমাদের কাজকর্মের খারাপি থেকে তারই নিকট আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে। আমি নিশ্চয়ই সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো বিদ্যার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, এবং সেই দুজন হতে বহু নর নারী ছড়িয়ে দিয়েছেন। এবং তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পরের নিকট চেয়ে থাকো, আর জ্ঞাতি বন- জ্ঞাতি বন্ধন সম্পর্কে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সরল সঠিক কথা বলো। আল্লাহ তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে ত্রুটিমুক্ত করে দিবেন এবং তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করে সে লাভ করে মহা সাফল্য। অতঃপর আল্লাহ তাআলা বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذين ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا ويعبدونني لا يشركون بي شيئا. তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তুমি তাদের জমিনে খিলাফত দান যে তিনি তাদের জমিনে খিলাফত দান করবেন, যেমনটা তাদের পূর্ববর্তীদের আল্লাহ দান করেছিলেন। আর তিনি তাদের জন্য পছন্দ করেছেন সেই দিনকে কর্তৃত্ব সেই দিনকে কর্তৃত্বের আসনে অধিষ্ঠিত করবেন। আর তিনি তাদের ভয়ভীতিপূর্ণ অবস্থা পরিবর্তন করে অবশ্যই নিরাপত্তা দান করবেন। তারা আমার ইবাদত করবে, কোনো কিছুকে আমার সাথে শরিক করবে না। আল্লাহ আমাদের বিজয়, সাফল্য, কর্তৃত্ব ও গৌরব দান করার ওয়াদা করেছেন। উম্মার এই অন্ধকারচ্ছন্ন অবস্থায় এ ওয়াদা এক উজ্জ্বল আলোকসজ্জার 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 ন্যায়। এ উম্মাহ দীর্ঘকাল ধরে বিশ্ব শাসন করেছে। এর মাধ্যমে দূর দূরান্তের খিলাফত বিস্তৃত হয়ে পড়ে এবং আল্লাহ তাআলার কিতাবের দ্বারা ভূমিগুলোকে শাসন করে। দুর্ভাগ্যক্রমে সেই এক উম্মাহ আজ অপমান ও লাঞ্ছনার তিক্ত স্বাদ ভোগ করছে। অতীত গৌরব কেবল টিকে আছে শিশুদের ছড়া গানে। বিশাল খেলাফত টুকরো টুকরো হয়ে গেছে ক্ষুদ্র ক্ষুদ্র জাতি রাষ্ট্রে। কিছু চলে গেছে ইহুদি ও খ্রিস্টানদের দখলে, কিছু শাসিত হয় মূর্তি পূজারী ও নাস্তিকদের হাতে, আর কয়েকটি কথিত ইসলাম দখল করে আছে কিছু সেকুলার শাসক। শত্রুরা দলে দলে আমাদের কাছে ধেয়ে এসেছে ভ্রান্ত বিশ্বাস, মতবাদ, তন্ত্রমন্ত্র, দর্শন, সংগঠন, প্রতিষ্ঠান, রাষ্ট্র, সংবিধান
সংবিধান, সব রূপ ধরে তারা সম্মিলিত আক্রমণ করেছে। কারো অন্তরে আছে গোপন বিদ্বেষ, আর কারো আছে পুরনো শত্রুতা। এই উম্মার উপর ইতিহাসে যত আঘাত এসেছে, তার মাঝে সবচেয়ে মারাত্মক আঘাতগুলোর একটি প্রত্যক্ষ করেছে বিংশ শতাব্দী, আর তা হলো খেলাফতের পতন। তাদের ষড়যন্ত্র যদি খেলাফত ধ্বংস করার মধ্যেই শেষ হয়ে যেত, তাহলেও একটা কথা ছিল। কিন্তু তারা এরপর মুসলিমদের ভেতরে অদ্ভুত সব বিশ্বাস, মতবাদ ও তন্ত্রমন্ত্র ছড়িয়ে দিয়ে আমাদের দ্বীনের বুঝকে কুলুষিত করেছে। যখনই আমরা জেগে উঠে দিনে ফিরে ফিরে যাওয়ার প্রচেষ্টা চালাবো, তখনই আমাদের সামনে বুদ্ধিবৃত্তিক বাধা হয়ে দাঁড়াবে বাল- ভালো মন্দের মিশ্রণে গড়ে সমষ্টি। সত্য হয়ে যাবে অস্পষ্ট, আর আমরা হব পথভ্রষ্ট, হারাবো দিন ইসলামের সঠিক বুঝ। এই হলো আমাদের অবস্থা। অথবা বলা বলা চলে, শত্রুদের ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের অজ্ঞতা ও অলসতার এই হলো পরিণাম। তাই বলে বিশেষ স্থাপনকারী ও সৎকর্মশীলদের প্রতি আল্লাহ এই ওয়াদা কিন্তু মুছে যায়নি। ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا. তিনি তাদের জমিনে খেলাফত দান করবেন, যেমনটা তাদের পূর্ববর্তীদের আল্লাহ দান করেছিলেন। আর তিনি তাদের জন্য পছন্দ করে সে দিনকে কর্তৃত্বের স্থানে অধিষ্ঠিত করবেন। আর তিনি তাদের ভয়ভীতিপূর্ণ অবস্থা পরিবর্তন করে অবশ্যই নিরাপত্তা দান করবেন। সত্যি বলতে এই উম্মাহর প্রথম দিককার প্রজন্ম সাহাবীগণ নিজেদের ইসলামের শিক্ষার প্রতি সঁপে দিয়েছেন, এবং ইসলামের শিক্ষাকেই নিজেদের ঐক্যের একমাত্র মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন বলেই আল্লাহ তাদের ক্ষমতা কর্তৃত্ব দান করেছেন। এরপর তারা সামষ্টিক ও পরিকল্পিত কর্মপদ্ধতি অনুযায়ী ইসলামের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করেছেন। এটি তাদের সাফল্যের রহস্য। আমরা যদি কোনো একদিন ঘুম থেকে উঠে দিনে ফিরে ফিরে যেতে ইচ্ছে হয়, আর শত্রুদের চ্যালেঞ্জ করার ইচ্ছে জাগে, তাহলে এই একই পথে হেঁটেই সাফল্য লাভ করতে হবে। আমাদের ও আমাদের পূর্বসূরীদের মাঝে যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে, তা সম্পূর্ণ করতে দ্রুত কাজ করতে হবে। তাদের মতো করে দিনের বুঝ অর্জন করে, তাদেরই মতো করে ইসলামের জন্য প্রচেষ্টা ও জিহাদ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ ও তাদের ঘনিষ্ঠ অনুসারীগণকে হুবহু অনুসরণ করার কোনো বিকল্প নেই। ইমাম আউজাই সত্যই বলেছেন, ধৈর্য ধরে সুন্নাহর অনুসরণ করতে থাকুন। সালাফগণ যা বলেছে তা আঁকড়ে ধরে রাখুন। তারা যা করে তারা যা বলেছেন তাই বলুন। তারা যা থেকে বিরত থেকেছেন তাতে জড়িয়ে পড়বেন না। আর ন্যায়নিষ্ঠ পূর্বসূরীদের অনুসরণ করুন। তাহলেই আপনি তা অর্জন করতে পারবেন যা তারা অর্জন করেছিলেন। এই জন্য আমাদের প্রথমেই যা শিখতে হবে তা হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত দেওয়ার আগেই হুট করে নিজে কিছু না বলে বসা, নিজেদের কণ্ঠস্বরকে রাসূলের কণ্ঠের চেয়ে উচ্চ না করা, অন্য সব রকম আনুগত্যের বন্ধন থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহর ও তার দ্বীনের আনুগত্য আবদ্ধ হওয়া। তাহলেই দ্বীনের পুনরুজ্জীবনের পথে প্রথম ধাপ পেরোনো সম্ভব হবে। ولينصرن الله من ينصره. নিশ্চয়ই আল্লাহ তাদের সাহায্য করেন যারা আল্লাহকে সাহায্য করে। এ লক্ষ্যে আমাদের প্রচেষ্টা এই বই আল্লাহ সন্তুষ্টি সন্ধানে। এর মাধ্যমে আমরা প্রতিটি ইসলামী আন্দোলনের কর্মীদের স্মরণ করিয়ে দিতে চাই, যেন শরীয়তের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের আন্দোলনে অনুপস্থিত না থাকে। আর তারা যেন সকল ব্যাপারে নিজেদেরকে শরীয়তের হুকুম আহকামের প্রতি সমর্পণ করে। এখানে বর্ণিত মূলনীতিগুলো দ্বীন ইসলামে কোনো নবোদ্ভাবন বা সংযোজন নয়, বরং এগুলো অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত বিধান, যা কোনো মুসলিম অস্বীকার বা অবজ্ঞা করতে পারে না। দুর্ভাগ্যবশত দিনের জন্য কাজ করা অধিকাংশ কর্মীর মন থেকে এসব বিষয় মুছে গেছে। কিছু লোক হয়তো কয়েকটি মূলনীতি জানে, কিন্তু বাকিগুলোকে দামই দেয় না। আবার কেউ কয়েকটি মূলনীতি অনুযায়ী কাজ করে, আর বাকিগুলো এড়িয়ে যায়। শরীয়তের এসব মূলনীতি ও মৌলিক বিষয়গুলো যেহেতু অনেকটাই ইচ্ছাকৃতভাবে ভুলে যেতে চাইছে, তাই উম্মাহকে এসব ব্যাপারে স্মরণ করে দেওয়াকে আমরা দ্বীনি দায়িত্ব মনে করছি। এর মাধ্যমে আমরা
এর মাধ্যমে আমরা এসব মূলনীতির বৈশিষ্ট্য, উদ্দেশ্য, অনুসরণের নিয়ম তুলে ধরতে চাই। ইসলামী আন্দোলনের দৃঢ় প্রত্যয়ী কর্মীরা যেন পথে চলতে গিয়ে মাঝপথে দিশাহারা হয়ে ছত্রভঙ্গ না হয়ে যায়, সেজন্য পুরো পথের চিত্রটি সুস্পষ্টভাবে তুলে ধরতে আমাদের প্রচেষ্টা। এই পথ বিচিত্রময় ও দুর্গম, তারপরও শরীয়তের এমন সব আবশ্যক মূলনীতি রয়েছে যা না মানলে বিজয়ের সব আশা শেষ হয়ে যাবে। একবার যদি মানুষের মনে এসব মূলনীতি স্পষ্ট ও বদ্ধমূল হয়ে যায়, তাহলে এগুলোর ভিত্তিতে একটি চিন্তাগত ঐক্য গড়ে তুলে কর্মক্ষেত্রে সামনে আগানো সম্ভব হবে। অনেকে এই বুদ্ধিবৃত্তিক ঐক্যকে গুরুত্ব না দিয়ে কেবল লোকসংখ্যা বাড়ানোকে গুরুত্ব দেয়। ঐক্যের জমিতে তারা আসলে নিজেদের অজান্তেই বপন করে ভাঙনের বীজ। চিন্তাগত ঐক্যবিহীন একটি দল হলো নানা রকমের মতপথের একটি স্তূপ মাত্র, যা প্রথম পরীক্ষার আঘাতেই ভেঙে ছন্ন ছাড়া হয়ে যাবে। এমনকি এর একটি অংশ অপর অংশের সাথে সংঘাতও জড়িয়ে যেতে পারে। ইসলামের কল্যাণে কাজ করতে চাওয়া কোনো সংগঠনের কর্মীরা যদি শরীয়তের মূল নীতির ব্যাপারে কোনো ঐক্যবদ্ধ সিদ্ধান্তে না এসে থাকে, তাহলে তাদের উচিত নিজেদের কয়েকটি প্রশ্ন করা। এক, তাদের চূড়ান্ত উদ্দেশ্য কি? দুই, আমরা কি বিশ্বাস করি? তিন, আমরা যা বিশ্বাস করি তা কিভাবে বিশ্বাস করি? চার, আমাদের লক্ষ্য কি? পাঁচ, এই লক্ষ্য অর্জনে আমাদের কর্মপদ্ধতি কি? ছয়, আমাদের চলার পথে পাথেয় কি হবে? সাত, আমরা কাদের সাথে মিত্রতা করব? সাত, আমাদের শত্রুই বা কারা? আট, আমাদের এই জামায়াতে কারা যোগ দিতে পারবে? আট, আমরা আমাদের সাথে কাদেরকে নেব না এবং কেন? বলার অপেক্ষা রাখে না যে এসব প্রশ্নের উত্তর কেবল ইসলাম থেকেই গ্রহণ করতে হবে। সেই ইসলাম যা আল্লাহর ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, যেভাবে রাসূলের সাহাবীগণ তা বুঝেছেন, যেভাবে আমাদের সালফে সালিহিনগণ আমাদেরকে শিখিয়েছেন। আমরা যদি সঠিক কাজ করি, তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। ما أصابك من حسنة فمن الله. তোমার কাছে যে কল্যাণী পৌঁছায় তা আল্লাহর পক্ষ থেকে। সব প্রশংসা আল্লাহর। আর আমরা যদি ভুল করে থাকি, তাহলে তা আমাদের দোষ। وما أصابك من سيئة فمن نفسك. কিন্তু তোমরা কিন্তু তোমার উপর যা কিছু আপতিত হয়, তা তোমাদের নিজেদের পক্ষ হতে। والسلام عليكم ورحمة الله. لمن تراغر مشر. 25 এগুলো মজার তো ওলা 1426. এগুলো তো মনে হয় ইয়া থাকে না, কি করে রে, কোড করা থাকে না ওয়ার্ড। এটি না বললে তো মনে হয় ভালো হয়। তানভীর শুরু করতে পারেন ইনশাল্লাহ, নাকি? জন টি মার্ফি কোথায়? জি ভাই, শুরু করে দেন না। কি শুরু তো আপনি করবেন? কি শুরু করবো এখানে? বলেন 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 বলেন। কেন 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 কেন? জন্য ডিসকাস করতে পারে, নিজে নিজেরা করতে পারি। টানা পড়া পড়ে গেলে আবার অনেক সময় বোর চলে আসতে পারে। 1 ঘন্টা টানা পড়া শোনা যাদের অভ্যাস নাই, বা যাই হোক, মানে একদম টানা শোনার চাইতে আমার মনে হয় আমরা নিজেরা নিজেরা যদি কিছু বিষয়ে সামনে আনার পরে ডিসকাসও করি, তাহলে আমার মনে হয় এটা আরো ভালো হইতে পারে ভাই, ইনশাল্লাহ। তুমি কি ইনশাআল্লাহ। পরের চ্যাপ্টার যেতে যেতে তো? জি জি ভাই। আমি আমরা তো ভাবলাম এটাতে যে কোনো ডিসকাস করবেন না, না ডিরেক্ট পরেরটাতে চলে যাবেন? আচ্ছা, এটা এটা তো নেই। একটু এটা তো ভূমিকা আয়াত এগুলো। এটাই চাচ্ছিলাম না আর কি। আচ্ছা, ভূমিকাতে তো ভাই এটা ক্লিয়ার শর্ট, যে বইটার একটা সুন্দর উদ্দেশ্য আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তাই না? যে এই হুম। বইটার মধ্যে কি আছে, প্লাস এই বইটা কেন, কাদের জন্য এটা উপস্থাপন করা হয়েছে। এবং এই বইটার মূল উদ্দেশ্য এখানে বলা হয়েছিল, যেটা আমরা এর আগে বলছিলাম যে
যাতে করে যারা যারাই কাজ করতেছে এরা যেন চিন্তাগত ভাবে একটা ঐক্য যেন তাদের হয়ে যায়, আকীদাগত ভাবে তারা যেন এক এক চিন্তা করে, এক চিন্তা লালন করে। কারণ চিন্তাগত আলাদা তফাতের মাধ্যমে যেটা সমস্যা যেটা হবে যে আমরা নিজেরাই ছিন্ন বিচ্ছিন্ন থাকবো। ফলে যেটা হবে যে আমরা একটা মানুষকে একটা গোছানো একটা ছাউনির নিচে আনা আমাদের সম্ভব হবে না। তো এইটা, এই একটা পয়েন্ট এখানে সামনে নিয়ে আসে। আর আরেকটা বিষয় এখানে খুব হাইলাইট করা হয়েছে যে যে আমাদের সাহাবীগণ এবং সালাফগণ যেভাবে দ্বীন ইসলামকে ধারণ করছেন, এইভাবে যদি আমরা দ্বীন ইসলামকে ধারণ করতে পারি, কোনো কাটছাট না করে পরিপূর্ণ দিন প্যাকেজ হিসেবে যদি ধারণ করতে পারি, যেটা আহ আসিফ আদনান ভাই তার একটা ইতে লিখছিলেন যে ইসলাম কোনো বুফে না আসলে, যে আমি যেমন ইচ্ছা তেমন বাছাই করলাম, বরং পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, পরিপূর্ণভাবে দিনকে গ্রহণ করার যে ব্যাপারটা, এটা সাহাবীগণ এবং সালাফগণ করছেন, এই কারণে আল্লাহ তাদেরকে বিজয় দিচ্ছেন। তো আমরা যদি ওই একইভাবে যদি এই জামানায় আমরা বিজয় পাইতে চাই, তাইলে ওই ইমাম আউজাই রাহিমাহুল্লাহর কথা যেটা উনি যেটা বলছেন যে তাহলে আপনি তা অর্জন করতে পারবেন যা তারা অর্জন করেছিলেন। মৌলিক কথা ওইটাই, যে পূর্বসূরি সালাফদেরকে অনুসরণ করতে হবে। সালাফরা যেভাবে, সালাফদের মধ্যে সর্ব আগে সাহাবিগণের পর পরই তাবিগণ চলে আসবেন। তো এভাবে আমরা যদি ভাই দিন ইসলামকে ওইভাবে ধারণ করতে পারে যেভাবে সাহাবাই কেরাম দিন ইসলামকে ধারণ করছেন, সালাফগণ ধারণ করছেন, তাইলেই আসলে বিজয় সম্ভব। নচেত আসলে অনেক কিছুই আমরা সংশোধন বিয়োজন করতে পারি, কিন্তু আসলে ওইগুলা ওইগুলা দিয়ে বিজয় সম্ভব না। এই আর কি ভাই, এই বই আমার কাছে ভূমিকাতে মনে হয়েছে এই বিষয়গুলাই খুব ভালোভাবে হাইলাইট হাইলাইট করা হয়েছে। এছাড়া আর কোনো বিষয় আছে কিনা? এছাড়া আর কোনো বিষয় চোখে পড়তেছে না তেমন। আরো আছে, যেটা ওই আউজাইয়ের বক্তব্য, ইমাম আউজাইয়ের বক্তব্যের পরের যে বক্তব্যটা, ওইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে। যে আমাদের ও, প্রথমে যেটা হুম, শিখতে হবে সেটা জি হচ্ছে আল্লাহ রাসূলের সিদ্ধান্ত দেওয়ার আগে হুট করে নিজে কিছু না বলে বসে। জি জি। দ্বিতীয়ত হচ্ছে নিজের কণ্ঠস্বরকে রাসূলের কণ্ঠের চেয়ে উচ্চ না করা। তৃতীয়ত হচ্ছে অন্য সব রকম আনুগত্যের বন্ধন থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহ ও তার দ্বীনের আনুগত্যে আবদ্ধ হওয়া। এই তিনটা পয়েন্ট অনেক বেশি জরুরি। যদি এগুলো নিয়ে উনি পরে বিস্তারিত কথা বলছেন, আমরা সেগুলো মনে সামনে পড়তে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। জি জি, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে। এবং আপনি এই যে প্রথম যে পয়েন্টটা ভাই, আসলে যে আল্লাহ তার রাসূলের সিদ্ধান্ত দেওয়ার আগে হুট করে কিছু না বলে না বসায়, এই পয়েন্ট থেকেই কিন্তু এই যে খারিজিয়াতের উৎপত্তি, এই পয়েন্ট থেকেই। কারণ মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে এমন এমন বিষয় সামনে আসে যায়। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে কোনো একটা প্রবলেম যদি তোমাদের সামনে আসে, তাহলে তোমরা আল্লাহ তার রাসূলের দিকে ফিরো। অর্থাৎ একটা সমস্যা আসলে নিজে থেকে একটা হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া, নিজে থেকে একটা কিছু বলে ফেলা, আর আরেকটা হচ্ছে শরীয়তের দিকে পুরোপুরি ফিরে যাওয়া। একটা প্রবলেম আমাদের সামনে চলে আসছে, কথার কথা আমরা এখানে কাজ করতেছি সবাই, কাজ করতে গিয়ে হুট করে সমস্যা চলে আসছে, বাস এই সমস্যা সমাধানের ক্ষেত্রে মানে নিজেরা নিজেরা তো অবশ্যই এটা মাশওয়ারা করব সমস্যা, কিন্তু এই সমস্যার যদি সমাধান আগে শরীয়ত দিয়ে রাখে, তাহলে এখানে নিজেদের মাশওয়ারার কোনো প্রশ্নই আসে না, এখানে মাশওয়ারা হবে না। যেটা যেই প্রবলেমের সমাধান সরিয়ে আগে দিয়ে রাখছে, ওই সমস্যার সমাধানের জন্য নিজেদের মাশওয়ারার কোনো প্রয়োজন নাই। এমন এমন সমস্যা যেটা আসলে মানে যেটা আসলে একদম নব্য, এরকম প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই আমরা নিজেরা বসে ওই মাশওয়ারার মধ্যে আল্লাহ তার রাসূলের দিকে ফিরতে হবে, এটাই কোরআন সুন্নাহর কথা। কারণ নিজেদের আসলে শরিয়ার বাইরে গিয়ে বা শরিয়ার উপর গিয়ে আল্লাহ তার রাসূলের উপর নিজেদের সিদ্ধান্ত দেওয়ার কোনো কোনো অপশন নাই। তো আল্লাহ রাসূলের কণ্ঠস্বরকে রাসূলের কণ্ঠ এই নিজেদের কণ্ঠস্বরকে আল্লাহ রাসূলের কণ্ঠস্বর থেকে উচ্চ উচ্চ না করে, এটা নিয়ে তো স্পষ্ট আয়াতি আছে। আল্লাহ বলছেন যে সব আমল ধ্বংস হয়ে যাবে যদি এরকম কেউ করে। এরপরে হচ্ছে অন্য সব রকম আনুগত্যের বন্ধন থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহ ও তার দ্বীনের আনুগত্যে আবদ্ধ হওয়া, এটা আসলে মানে অনেক জটিল একটা পয়েন্ট। যে সব রকমের আনুগত্যের বন্ধন থেকে মুক্ত হওয়া, একদম দুনিয়াবি যত তাগুত আছে প্লাস আমার নফস, এই যে সব প্রকার আনুগত্যের যে বন্ধন, যাদের আমি আনুগত্য করতেছি আমার নফস থেকে শুরু করে, হ্যাঁ আমার নফস একটা জিনিস চাইতেছে, আমি তার বা তার হাওয়া অনুসরণ করতেছি। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জান্নাতীদের একটা বৈশিষ্ট্যই হবে যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, জান্নাতীরা তারা যেটা হবে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, হিসাবের দিবসকে ভয় করবে। সে চিন্তা করবে আমার এই হিসাব, আমার এই আমল নামা তো আল্লাহ প্রকাশ করে দিবেন কিয়ামতের দিন। এই কারণে ভয় করবে তখন। এরপরে ভয় করার পরে
তার আমলি একটা রূপ থাকবে সামনে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে যেটা করবে যে তার হাওয়া, তার যে নফসানিয়াত থেকে সে নিজেকে বিরত রাখবে। মানে তার নফসানিয়াত যেটা চায় ওটা সে অনুসরণ করবে না, বরং এটা থেকে বিরত রাখবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, আল্লাহ বলছেন যে জান্নাতাল, তার জন্যই হচ্ছে জান্নাত রয়েছে, তার জন্য জান্নাতুল মাআওয়া। তো এইটা আর কি ভাই, আনুগত্যের সব বন্ধন থেকে মুক্ত রাখা, নফস থেকে শুরু করে আমাদের। আসলে আমরা যারা, যাদের আল্লাহ আমগুলো যাদেরকে বুঝ দিছেন, দিনদার যারা আমরা আছি, আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ভাই দুনিয়ার অন্যান্য আনুগত্যের চাইতে নফসের আনুগত্য থেকে নিজে বিরত রাখা। এটা সবচেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, কারণ আমাদের বুঝ বুদ্ধি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ক্লিয়ার রাখছেন। এই কারণে দেখা যায় যে আমরা কোনো তাগুতের অনুসরণ করি না, বা আল্লাহর বিধানের বাইরে কি আমাদের উপর কোনো বিধান চাপাই দিতে চাইলে আমরা সম্পূর্ণ ওটারে ডিনাই করি, বা ওটার জন্য যতটুকু যা যা করা প্রয়োজন ওইটুকু আমরা করি। যে জীবন যাইতে পারে তারপরও তো তোর আল্লাহর বিধানের বাইরে তোর কথা আমি শুনতাম না। এবং এটাই সাহাবাই কেরামের অবস্থা ছিল, এই কারণে সাহাবাই কেরাম ঘর ছাড়া হয়েছেন, একদম ঘর থেকে বের করে দিয়েছেন পুরা। এরপর আল্লাহ রাসূলের কাছে আসছেন, আসার পরে দুইটা জুব্বা এরপরে পাইছেন। কি জানি জুল জব্বাদাইন না কি যেন সাহাবীর নাম ছিলেন। যাই হোক, তো এই যে অবস্থা সাহাবাই কেরামের ছিল, একদম কোনো বিধানের ক্ষেত্রে তারা কোনো কোনো ছাড় দিতেন না। তো এইটা আমাদের দিনদারদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়, কিন্তু এর বাইরে যে একটা বিশেষ একটা ধোঁকা আমরা পড়ে যাই, সেটা হচ্ছে আমাদের নফস ভাই। এই কারণে আল্লাহ এটারে কোরআনে একদম ইলাহের সাথে পুরোপুরি উপস্থাপন করছেন। এই কারণে সব রকম আনুগত্যের বন্ধন থেকে মুক্ত হওয়া একদম, নফসানিয়তের যত প্রকার আনুগত্যের বন্ধন আছে নফসানিয়তের সাথে কানেক্টেড, এগুলো থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ এবং দ্বীনের আনুগত্যে আবদ্ধ হওয়া। তাহলেই এরপরে বলছে, তাহলেই দিনের পুনর্জীবনের প্রথম ধাপ পেরোনো সম্ভব। যদি আমরা এটুকু করতে পারি, যদি আমরা এতটুকু করতে পারি, তাইলে আমাদের একদম প্রথম যে ধাপ এটা আমরা পার করতে পারবো। যদি এতটুকু করতে না পারি, তাহলে আমরা প্রথম স্টেজে বাদ পড়ে যাব, আমাদের আসলে সামনের কাজ আগাবে না। এটা বাস্তবতা ভাই। এবং এই কথা এই যে এর আগের মুজাকারা আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, যে আল্লাহ রাসূল মুসাব ইবনে উমাইর ওইভাবে তৈরি হয়েছে বিধায় একটা একটা পুরা একটা পুরা মদিনা একটা অঞ্চল ওইভাবে তৈরি হয়ে গেছে। আমরা যদি নিজেদেরকে ওইভাবে তৈরি করতে না পারি, ওইভাবে দিনের উপর জমাইতে না পারি, আসলে আর বাকিদেরকে জমানো হবে না ওই। কারণ যেই লোক দিনের দিকে আসবে এটা আমার দিকে আসবে, এটাই বাস্তবতা। এখন সে তো মানুষ কোরআন সুন্নাহ দেখে আসলে অনেক আগেই দিনের পথে চলে আসতো, ঠিক না? কোরআন সুন্নাহ দেখে সে বাস কোরআনের আয়াত পড়বো, হাদিসের আয়াত পড়ে চলে আসতো। কিন্তু যে মানুষটা আসতেছে সে আলটিমেটলি আমার মাধ্যমে আসতেছে, আমাকে দেখে আসতেছে। এই মানুষটা দিনে আসার পরে, বা এই মানুষটা যখন আসার পরে দেখবে যে আমারই সমস্যা, দিনের মৌলিক প্রথম ধাপে আমি পড়ে গেছি, প্রথম ধাপে আমি চলে গেছি, আমার এই দিনের মৌলিক বিধানগুলোর ক্ষেত্রে আমার অলসতা, মৌলিক বিধানগুলোর পালনের ক্ষেত্রে আমি গাফলতি করতেছি, তখন মানুষ কিন্তু আমারটাকে সাড়া দিবে না ভাই, নর্মালি আসবে না, এটা বাস্তবতা। আচ্ছা যাই হোক, এইটা গেল। আর কোনো পয়েন্ট বাকি আছে কিনা ভাই ইয়াতে, এই ভূমিকাতে? না, আর ইম্পর্টেন্ট ওরকম পয়েন্ট আমার জি। মার্ক করা নাই। আরেকটা হচ্ছে এই যে এখানে যে আয়াতটা ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহা মান ইয়ানসুরু, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করেন যারা আল্লাহকে সাহায্য করে। আল্লাহকে সাহায্য করার সুরতটা তো ভাই আমাদের সামনে ক্লিয়ার ইনশাল্লাহ। আল্লাহকে সাহায্য করার সুরত হচ্ছে যে আল্লাহ দিনকে সাহায্য করা। আল্লাহকে তো আর সাহায্য করা যায় না, আল্লাহ দিনকেও আসলে সাহায্য করা যায় না, বরং আল্লাহ আমাদেরকে আল্লাহ দিনের খেদমতে লাগান। এই কারণে একটা কল ছিল, এরকম একটা কথা ছিল যে যে আল্লাহর আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নাই আমাদেরকে, কিন্তু আমাদের আল্লাহকে প্রয়োজন। মানে আল্লাহ এমন রব যিনি অমুখাপেক্ষী, যার প্রয়োজন নাই যে যে ইবাদত করার জন্য। কারণ দুনিয়া যখন ধ্বংস যাবে তখন তো আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না নর্মালি। তখন তাইলে তার মানে কি, তখন কি আল্লাহর মর্যাদা কমে যাবে? একটু কমবে না, যতটুকু ছিল ততটুকুই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাশীল, মানে মর্যাদাবান, এবং এটা সৃষ্টির শুরুতে যেমন ছিলেন এখনো তেমনই আছেন। আমাদের ইবাদত করার কারণে আল্লাহর মর্যাদা বাড়ে না। তো এটা হচ্ছে কথা যে আমাদের আল্লাহকে প্রয়োজন, আল্লাহর আমাদেরকে প্রয়োজন নয়, কারণ তিনি অমুখাপেক্ষী, সামাদ, তিনি অমুখাপেক্ষী। এই কারণে আল্লাহকে সাহায্য করা, আল্লাহ এটা মানে একজন মুসলিমের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আসলে অন্য স্টেজের আমল আল্লাহ তাআলা মানুষের সামনে উপস্থাপন করছেন আমাদের সামনে। হ্যাঁ, কি? আল্লাহ। আচ্ছা, তো অন্য স্টেজের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এটা উপস্থাপন করছেন, যে আল্লাহকে সাহায্য করা, সুবহানাল্লাহ বিহামদি, এটা আসলে যায় না। আল্লাহকে কিভাবে একজন মানুষ সাহায্য করবে? আল্লাহ এখানে কত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন, আল্লাহকে সাহায্য মানে আল্লাহর দিনকে সাহায্য করা। এই যে শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের সামনে উপস্থাপন করছেন, যদি আমরা আল্লাহর দিনকে সাহায্য করতে পারি, আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহ মাইয়ানসুরহু, একেবারে আল্লাহর দিনকে যদি আমরা সাহায্য করতে পারি তখন আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। এই কারণে ভাই আমরা যদি আল্লাহর দিনের কাজে নামি,
একদম খালেজ ভাবে আল্লাহর দিনের জন্যই নামি, আল্লাহর দিন জমিনে যেন থাকে, মানুষের মধ্যে ছড়ায় যায়, এই জন্য যদি নামি, আল্লাহর ওয়াদা আছে আমাদের ব্যাপারে, আল্লাহর ওয়াদা করছেন আমাদের ব্যাপারে, যে ওয়ালাইয়াসুরান্নাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন যে অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবে। এই কারণে আমরা যারা ভাই নামতেছি, আমরা একেবারে আমাদের অবস্থান যেন ক্লিয়ার থাকে। হ্যাঁ, আল্লাহ দিনকে সাহায্য করার যে বিষয়টা, এটা নিয়ে অনেক বিস্তারিত আলাপ ভাই ইনশাল্লাহ সামনে থাকবে ইনশাল্লাহ। এই এই পয়েন্ট নিয়ে আর কি, আল্লাহ দিনকে সাহায্য বলতে কি বোঝায়, বা এটা যে আসলে কি, যে কন্ট্রোভার্সিটা ইদানিং তৈরি হয়েছে এই যে এই যে আমাদের আহমদ রফিক ভাইয়ের সাথে বা অন্যান্য ভাইদের সাথে, এটা আসলে একটা পয়েন্ট, যে আল্লাহর দিনকে সাহায্য বলতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে কি বুঝাইছেন, বা এই সাহাবায়ে কেরাম কি বুঝছেন, সালফে সালেহিন কি বুঝছেন, এগুলো আর কি। যাক, তাহলে কি ভাই আমরা সামনে আগাইতে পারি ইনশাল্লাহ নাকি? কি বাফারিং করে, কে বাফারিং করে ভাই, কেটে কেটে আসে? হায় হায়, কি কোন এখন ঠিক আছে? মনে হয় আমার নেটে ঝামেলা মনে হয়। আমার আবার কি ঠিক আছে নাকি রাকিব? রাকিব ভাই ঘুমাই গেছেন? হ্যাঁ হ্যাঁ, আনমিউট করে লইছি। আমি তো কোথাও সেরাম পরিষ্কার নিয়ে ও, আরে মামু সেরাম ভাই না, যে কি সমস্যা আল্লাহ ভালো জানে। মামা মেঘনা যেখানে সমস্যা সেখানে নাকি? স্লোগান উল্টো হয়ে গেছে। তো মামা মেঘনা ভাই তারপরে আমাদের চূড়ান্ত উদ্দেশ্য 18 পৃষ্ঠা পুরো। না, 18 পৃষ্ঠা তো পড়বো না, আমরা যতটুকু পারি আর কি, মোটামুটি ধরেন এই 25 পর্যন্ত পড়ে এরপরে শেষ করে দিব আর কি, 10 মিনিটের মতো পড়েন। 25 মানে তো অনেক, 12 13 থেকে 25, 12 না পৃষ্ঠা সেটা না, সেটা না, 25 মিনিট, 6টা 25। ছয়টা 25। কে পড়বে, আমি পড়বো না আমি পড়েন, বলবো নাকি? একজন পড়লে হইলো। ভাই আয়াতগুলো পড়েন তাইলে নাকি? আর রাকিব ভাই আজকে পড়ুক, আমরা একদিন একজন পড়বো ইনশাল্লাহ, তাইলে সুন্দর হবে, রাকিব ভাই পড়ুক তাহলে হইলো। হ্যাঁ, আমি ভাই আয়াতগুলো এই পড়লে ঠিক আছে। ইনশাল্লাহ ভাই। আমাদের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য এক একমাত্র আল্লাহর জন্যই আমাদের, একমাত্র আল্লাহর জন্যই নিজেদেরকে বিশুদ্ধ সমর্পণ করা। দুই, সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন, হে জান্নাতীরা। তারা জবাব দিবে, আমরা হাজির, হে আমাদের প্রতিপালক, সকল কল্যাণ আপনার। তিনি তাদের জিজ্ঞাসা করবেন, তোমরা কি এখন সন্তুষ্ট? তারা জবাব দিবে, কেন হব না, হে আমাদের প্রতিপালক। আপনি তো আমাদের এমন সব অনুগ্রহ দান করেছেন যা আপনার জন্য, আপনার, যা আপনার অন্য কোনো সৃষ্টিকে আপনি তো, সরি, যা আপনার অন্য কোনো সৃষ্টিকে দান করেননি। তিনি তাদের বলবেন, আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম কিছু দেব না? জান্নাতীরা জানতে চাইবে, এর চেয়ে উত্তম আর কি হতে পারে? আল্লাহ বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এবং এরপর আর কখনোই তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। হে আল্লাহ, নিশ্চয়ই আপনার সন্তোষ হে আল্লাহ, নিশ্চয়ই আপনার সন্তুষ্টি অন্য যে কোনো সুযোগ সুবিধার চেয়ে অধিক উত্তম। আমরা আপনার সন্তুষ্টি অর্জন করাকে সবকিছুর ঊর্ধ্বে ও অগ্রস্থান দেই। এভাবেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে চাই, কারণ তিনি জান্নাতের দোয়া করার আগে আপনার সন্তুষ্টি অর্জনের দোয়া করে বলেছেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি ও জান্নাত চাই। আল্লাহ তাআলাই আমাদের আমাদের কাছে সবচেয়ে দামি এবং তিনি সবচেয়ে মহান। তার সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো লক্ষ্য উদ্দেশ্যের চেয়ে বেশি সাধনা করা প্রয়োজন। সন্তুষ্ট অর্জনের জন্য যে দোয়াটা করছেন, ওই দোয়াটা আরবিটা মনে পড়তেছে আমার হঠাৎ করে, এটা বলে নেই। এটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া মাশাল্লাহ। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর সবচেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি, এটাই হলো বিরাট সাফল্য। আল্লাহ তাআলাই প্রথম, তার পূর্বে কিছুই ছিল না। তিনি সর্বশেষ, তারপর আর কোনো কিছুই থাকবে না। তিনি সবকিছুর ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে কিছু নেই। তিনি সর্বনিকটে,
তার চেয়ে নিকটবর্তী কোনো কিছুই নেই। তিনি শাশ্বত, আর তিনি সকল কিছু রিজিক দাতা ও রক্ষাকর্তা। তিনি সর্বশক্তিমান, সবচেয়ে প্রজ্ঞাময়, সর্বজ্ঞানী, সর্বজ্ঞ। তিনি সবকিছু দেখেন, সর্বময় প্রতিপত্তি ও ক্ষমতার অধিকারী। তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান, সবকিছু তার মুখাপেক্ষী, তার জন্য সবকিছু সহজ। আর তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই তার সমকক্ষ বা সাদৃশ্য নয়। তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন। তিনি সবকিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনেন এবং বিপর্যস্ত ভয় সম্বল দান করে করে দেন। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি মৃতদেরকে পুনরুত্থিত করেন। আর কিয়ামতের দিন তার কাছেই হবে আমাদের চূড়ান্ত প্রত্যাবর্তন। তিনি যাকে ইচ্ছা দয়া করে ক্ষমা করে দেবেন, আর যার শাস্তি প্রাপ্য তাকে ন্যায় বিচার করে শাস্তি দেবেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। এই হলেন আমাদের প্রতিপালক, সর্বময় কর্তৃত্ব তারই। তিনি ছাড়া কোন ইলাহ নেই। কাজেই তোমাদেরকে কোন দিক কাজেই তোমাদেরকে কোন দিকে ফিরে নেওয়া হচ্ছে? তার উচ্চ সত্তা ব্যতীত সবই ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী পৃষ্ঠে যা কিছু আছে পৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল, কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা, যিনি মহিম গরীয়ান। তাই কি করে আমরা আল্লাহর সন্তুষ্টির ওপর অন্য কোনো কিছুকে প্রাধান্য দিতে পারি? আর কি করে আমরা মিশে নিরাপত্তা ও সুখের আশায় আল্লাহর সন্তুষ্টির সাথে সাংঘর্ষিক বিষয়ে জড়িয়ে পড়তে পারি? আমি কি আর আগাবো ভাই? এতটুকু কি আজকে বিশ্লেষণ করা যায়? এতটুকু থাক। আচ্ছা, হ্যাঁ, এতটুকুই থাক ভাই, এটা ভালো হয়, এতটুকুই থাক, সমস্যা নেই। মাশাআল্লাহ। বলেন তানভীর ভাই, বিশ্লেষণ করেন ইনশাল্লাহ। আমাদের চূড়ান্ত উদ্দেশ্যের একবারে প্রথম দুইটা পয়েন্ট তো উনি নিজেই সামারাইজ করে দিয়ে দিয়েছেন। একমাত্র আল্লাহর জন্য নিজেদেরকে বিশুদ্ধভাবে সমর্পণ করা, অর্থাৎ ইখলাসের যে বিষয়টা, সবার প্রথমে ইখলাসের বিষয়টাকে উনি এখানে আনছেন। ইখলাসের সাথে নিজের সমস্ত কাজগুলো আঞ্জাম দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহ তার রাসূলের অনুসরণ করা, এটা আমরা একটু আগেও আব্দুর রহমান ভাই বললেন আমাদের সবার সাথে। আহ, সেটা উল্লেখ করতে গিয়ে উনি সেখানে বলছেন যে সন্তুষ্ট আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এবং তারপর আর কখনোই তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দোয়া করার আগেই আল্লাহর কাছে সন্তুষ্টি চেয়ে দোয়া করছেন। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচাইতে বড়, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যেটা এখানে একই রকম ভাবে বলছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বরত্ব, সেটা অন্তরে ধারণ না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠ ভাবে কাজ করাটা আসলে কখনো সম্ভব হবে না। এটা আপনি তাকওয়ার ক্ষেত্রে দেখেন, তাওয়াক্কুলের ক্ষেত্রে দেখেন, যে কোনো কিছুর ক্ষেত্রেই দেখেন, বা আল্লাহর সন্তুষ্টি খোঁজার ক্ষেত্রেই দেখেন। এই ক্ষেত্রে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই মহত্ব, যে বরত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে ভালোবাসা, যে ভয়, সেগুলোর যদি সবার আগে নিয়ে না আসি, তাহলে ওই বিষয়গুলো আমাদের অর্জনের পথে অনেক বাধা থাকে। সালাতে মনোযোগ থাকবে না, কাজের ক্ষেত্রে ইখলাস থাকবে না। হ্যাঁ, মানে আল্লাহর জন্য সবকিছুকে একদম সঁপে দেওয়া, নিজের জীবন কুরবান করে ফেলা, এটা কখনো সম্ভব হবে না। সেই জন্যই দেখেন উনি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ যেই গুণাবলী গুলো, সেগুলো উনি এখানে বর্ণনা করছেন। এই গুণাবলী গুলো তো মানে উনি সামারাইজড কিছু পয়েন্ট হিসেবে এখানে উল্লেখ করছেন। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বরত্ব, সেটা সব সময় দিলের মধ্যে ধারণ করার জন্য যা যা করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী গুলো নিয়ে চিন্তা ফিকির করা, সেগুলো ভালো করে জানা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই সৃষ্টি আছে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আসমান জমিনের যত সৃষ্টি আছে সবকিছু নিয়ে তাফাক্কুর করা, চিন্তা ভাবনা করা, সেগুলো
খুলে খুলে দেখা যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিখুঁত ভাবে কত কিছু করছেন, তাহলে দেখা যাবে যে তারপর দিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব তখন প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, আমি মানে এই যে রমজানের যে ইয়েটা মুযাকারা করতেছিলাম, তখন সেখানে বলছিলাম যে এই রমজানের একটা উদ্দেশ্য হচ্ছে লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে আমাদেরকে হেদায়েত দিয়েছে সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব বয়ান করা। তো রমজানের আরেকটা উদ্দেশ্য কিন্তু ছিল যে তাকওয়া অর্জন করা। সেই তাকওয়া বা আল্লাহর ভয় অর্জন হবে তখনই যখন আল্লাহর বরত্ব দিলের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব দিলের মধ্যে প্রতিষ্ঠিত থাকলে তখন আমি আল্লাহকে লজ্জা পাবো, যে গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খেয়ানত করা থেকে নিজেকে, সেটাই আমার বিরত রাখবে। সে কারণ সর্বদা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব আমার সামনে, আমি জানি আমি কোন মহান মুহিম রবের সামনে আছি, রবকে সামনে রেখে ইবাদত করতেছি, সর্বদা তার নজরের ভিতরে আছি। যেটা হাদিসে জিব্রিল ওই ইহসানের ইয়েতে আসছে, যে অন্ততপক্ষে আল্লাহ তোমার তাআলাকে দেখতেছো, তুমি এইভাবে ইবাদত করো। আর যদি অন্ততপক্ষে নাও দেখতে পাও, তাহলে এইটা দিলের মধ্যে সবসময় রাখবা যে আল্লাহ তোমার তাআলা তোমার দেখতেছে। আর মুমিনের ইবাদত তো এমন না যে কেবল 5 ওয়াক্ত সালাত বা যখন যে সিয়াম রাখতেছে ওই সময়টুকু। মুমিনের ইবাদত তো তার 24টা ঘন্টা, তার ওয়াশরুম থেকে শুরু করে তার খাওয়া দাওয়া, ইভেন স্ত্রীর সাথে থাকা, প্রত্যেকটা জিনিসে তার ইবাদতের মধ্যে, কোনোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাইরে না। যেহেতু তার সবকিছু তার এই ইবাদতের মধ্যে থাকতেছে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে চেনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা, এটা তার জন্য সবচেয়ে বেশি জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না চিনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজ করাটা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য উনি এখানে মোটামুটি যেগুলো বলছে সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন জাত এবং সিফাতি বিষয় নিয়ে বয়ান করছেন। আব্দুর রহমান ভাই কিছু অ্যাড করার থাকলে করতে পারেন। না ভাই, সব মাসাল্লাহ চলে আসে, সবই বলেছে মাসাল্লাহ। আসলে এটাই আসলে মূল বিষয়, যে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত এটাই, যে শুধুমাত্র আমাদের রব আল্লাহকে সন্তুষ্ট করা, বাস। এর বাইরে আর কোনো উদ্দেশ্যই থাকা উচিত না আমাদের লাইফে। এটাই। এবং এবং এটা এত বড় নেয়ামত দুনিয়া আখিরাতে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে যেটা আল্লাহ রাসূল উপস্থাপন করছেন, এটা সবচেয়ে বড় নেয়ামত হিসেবে উপস্থাপন করছেন। কারণ জান্নাতীরা এমন হাজার হাজার লাখ লাখ নেয়ামত পাওয়ার পরেও আল্লাহ বলবেন যে এর চেয়ে উত্তম কি, এর চেয়ে উত্তম জিনিস দিব না? তখন জান্নাতীরা বলবে যে এর চেয়ে উত্তম কি? তখন আল্লাহ বলবেন যে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো অসন্তুষ্ট হব না। এই নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত ভাই। আমি দুনিয়ার অনেক হালতে থাকলাম, আল্লাহ আমাকে দুনিয়া অনেক জায়গায় অনেক কিছু দিল, অনেক জায়গায় আমি সম্মানিত হইলাম, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় অনেক কিছু ঢেলে দিল একদম পুরা। কিন্তু আমার রব আল্লাহ আমার উপর অসন্তুষ্ট, বা আমি তার সন্তুষ্টির জন্য কোনো কাজ করি নাই। আমি এমন কাজ করতেছি, আমার অবস্থান এমন জায়গায় যে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে আছেন, ভাই আমার সবকিছু শেষ, সবকিছু শেষ হয়ে যাবে। কারণ আব্দুল্লাহ আযম রাহিমাহুল্লাহ বলছিলেন যে আমার কোনো বিপদ, আমার কোনো মুসিবত, আমার কোনো পেরেশানি, এগুলো পেরেশানি না, এগুলো মুসিবতই না যদি আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকেন। একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে বলছেন, যখন তায়েফের ময়দান থেকে এরকম বিভিন্ন ভাবে আল্লাহ রাসূলকে আঘাত করা হয়েছিল, আল্লাহ রাসূল রক্তাক্ত হয়েছিলেন, তখন আল্লাহ রাসূল বলছিলেন যে আল্লাহ, আপনি যদি আমার উপর সন্তুষ্ট থাকেন, আপনি যদি আমার সন্তুষ্ট হয়ে যান, তাহলে দুনিয়ার এই দুঃখ, দুনিয়ার এই কষ্ট, এগুলো কিছু দিয়ে আমার কিছু আসে যায় না। ওই আল্লাহ সন্তুষ্টের এই পথ, এই পথে চলতে গেলে ভাই আমাদের উপর অবশ্যই দুঃখ, কষ্ট, পেরেশানি এগুলো আসবেই ভাই, পারিবারিক ভাবে হোক, আমার আমার এই যে রিজিকের জায়গা থেকে হোক, যেটা এর আগে আমরা মুজাকারা করছিলাম আগের মুজাকারাতেও, যেখান থেকেই হোক না কেন, বা শাসকের পক্ষ থেকে হোক, বা জালিমের পক্ষ থেকে হোক, কাফিরের পক্ষ থেকে হোক, যে জায়গা থেকেই হোক না কেন, আমাদের উপর পেরেশানি মুসিবত ভাই আল্লাহ সন্তুষ্টির পথে চলতে গেলে একদিক থেকে না একদিকে আসবেই। এটা এটা এমন চিরন্তন জিনিস, যেটা প্রত্যেক নবীগণের ক্ষেত্রে আসছে, সাহাবীগণের ক্ষেত্রে আসছে। আমার আপনার ক্ষেত্রে কেন আসবে না? ওই সময় খিলাফত ছিল না, ওই সময় ইসলাম ছিল না, এই কারণে ওনাদের মধ্যে এটা আসে। এখন কি ইসলাম আছে? এখনো তো নাই। তার মানে এখন আসাটাও খুব বেশি স্বাভাবিক। যখন ইসলাম ছিল, খিলাফত ছিল যখন, তখনও আসছে। তখনও বিভিন্ন মাসালাতে, বিভিন্ন মাসালা আমরা ইমাম আহমদের কথা জানি, আহ, বা অন্যান্য বিভিন্ন মাসালা, ছোট ছোট মাসালা মাসালা আলিমগণ নির্যাতিত হয়েছে। তো আল্লাহ সন্তুষ্টির পথ ভাই এমন পথ, জান্নাতের পথ এমন পথ, যে পথে কাঁটা থাকবে, যে পথে দুঃখ থাকবে, দুর্দশা থাকবে। এবং এবং এখানে একটা খুব চমৎকার কথা বলছে, হে আল্লাহ, নিশ্চয়ই আপনার সন্তুষ্টি অন্য যে কোনো সুযোগ সুবিধার চেয়ে উত্তম।
আল্লাহ আপনি যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যান, দুনিয়ার সব সুযোগ সুবিধা যদি আমার সামনে আনা হয়, আর ওটা যদি আপনি আমার উপর অসন্তুষ্ট থাকেন ওই সুযোগ সুবিধা নিলে, তাহলে এগুলো আমার কোনো দরকার নাই। যদি আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন, এরকম বহু কষ্ট নিতে আমি রাজি আছি। অনেক কষ্ট, অনেক পেরেশানি, এগুলো সব নিতে আমি রাজি। সব আমার মাথায় আমি পেতে নিব, শুধু আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন না, বাস। এই অবস্থা আল্লাহ রাসূলের পুরো জিন্দিগি আল্লাহ রাসূল ছিল এই এক অবস্থায়। বাস আল্লাহ রাসূল তায়েফের ময়দানে এই কথা বলছেন, এবং পুরো দাওয়াতি জিন্দিগিতে, পুরো জিহাদের জিন্দিগিতে, এরপরে আল্লাহ রাসূল পুরো নবুয়তের পরবর্তী অবস্থা এটাই ছিল, যে আল্লাহর সন্তুষ্টিকে সবার আগে তিনি রাখছেন, সবকিছুর আগে রাখছেন। হ্যাঁ, এরপরে তানভীর ভাই যেটা বললেন, যে আল্লাহ বলছেন ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহ সন্তুষ্টি সবচেয়ে বড় বিষয়। এর চাইতে আর বড় কোনো বিষয় হইতে পারে না একজন মুমিনের জীবনে, যে আল্লাহ আমার রব, তিনি আমার উপর সন্তুষ্ট, ব্যাস। এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওনা হয়ে গেছে। আমার যা পাওয়ার একজন মুমিন তা পায়া গেছে, তার আর হারানোর কিছু নেই দুনিয়াতে আসলে। তো এরকম হবে অবস্থা। এরপরে এরপরে যেটা বলছেন যে আহ, যে আল্লাহ ছাড়া দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, এটা হচ্ছে আসলেই আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করার ক্ষেত্রে আমাদের আমাদের যেই অবস্থা, এটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমরা যদি জানি যে একমাত্র আল্লাহই হচ্ছেন থাকবেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী, প্রজ্ঞাময়, শক্তিমান, প্রতিপত্তির অধিকারী, এবং আল্লাহই হচ্ছে একমাত্র চিরস্থায়ী আর সব ধ্বংসশীল। তখন ভাই মানুষের সব জাত একটা বৈশিষ্ট্য থাকবে, যারা চিন্তা করবে, করবে, তাদের মধ্যে একটা সহজাত বৈশিষ্ট্য চলে আসবে, সে যে জিনিসটি স্থায়ী হয় ওই জিনিসের জন্য কাজ করা শুরু করবে। যখন আমরা জানতে পারবো একদম পুরোপুরি যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তখন মানুষ স্বভাবত ভাবেই সে দুনিয়াকে সন্তুষ্ট করার জন্য আর কাজ করবে না। কারণ সে জেনে গেছে, ভালো মতো উপলব্ধি করে ফেলছে, বুঝে গেছে যে দুনিয়া আল্লাহ তাআলা এটা ধ্বংস করে দিবেন, কেবলমাত্র আল্লাহই অবশিষ্ট থাকবেন। তখন অটোমেটিক তার মধ্যে থেকে একটা তাড়না তৈরি হবে, যে না, দুনিয়ার জন্য আমি কেন দুনিয়াকে সন্তুষ্ট করতে যাব, দুনিয়া যাই আসুক না কেন। তার মধ্যে এমন তাড়না তৈরি হবে যে সে চিন্তা করবে যে একমাত্র আমার সন্তুষ্টি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে আমাকে সন্তুষ্ট করতে হবে, আবার চাই দুনিয়াকে অসন্তুষ্ট করে হবে। কারণ হাদিসে আছে, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি সন্তুষ্ট করে, এবং আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে যদি মানুষকে সে অসন্তুষ্ট করে, অচিরেই যেটা হবে যে আল্লাহ ওই মানুষকে তার প্রতি সন্তুষ্ট করে দিবেন। আর যদি কেউ আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করে, তাহলে অচিরেই যেটা হবে যে আল্লাহ মানুষকে তার উপর অসন্তুষ্ট করে দিবেন। এই কারণে আসলে আল্লাহকে সন্তুষ্ট করাটাই আমাদের মৌলিক উদ্দেশ্য, মৌলিক ই হওয়া উচিত। যাই হোক ভাই, এই তো নাকি, আর তো কিছু নাই। রাকিব ভাই, তুমি কিছু অ্যাড করবা নাকি, বা হাসিব ভাই কিছু অ্যাড করবেন নাকি এখানে? এও আসনি না ঘুমাই গেছো? আমি আর আছি, না, শুনতে আছি পাইতেছি ভাই। কথা বললে বুঝবেন কিনা আল্লাহ মাহবুব জানে। হ্যাঁ, কথা কি বোঝা যায়? জি জি, ক্লিয়ার ভাই, ক্লিয়ার, উস্তাদ ক্লিয়ার। মাশাআল্লাহ। আসলে এইখানে আপনারা যখন ওই যে তানভীর আলোচনা করার পরে মাঝখানে আমার একবার বের করে দিয়েছিল, বের করে দেওয়ার পরে জয়েন হইতে 5 6 10 সেকেন্ড টাইম লাগছে। তো তখন আমি এই যে এই বইয়ের পিছনে ওই লেখা আছে, লেখা ইবনে তাইম ইবনে তাইমিয়া করা হয়েছিল কোথায় খোঁজে পাওয়া যায়? তিনি বললেন কারাগারে, ময়দানে, নয়তো মাঠে। এবং এই বইটির লেখক তাদের একটা ছোট্টখাটো পরিচয় দেওয়া হয়েছে যে তারা কোনো না কোনো সময় কারাগারে ছিলেন, এবং এটির যে তত্ত্বাবধানে ছিলেন উনি হচ্ছে আমেরিকার কারাগারে মারা গেছেন। তো তখন মানে একবারে এই ভূমিকার পরে প্রথম যে দুইটা উদ্দেশ্য বলা হয়েছে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে বিশুদ্ধভাবে সমর্পণ করা, আর হচ্ছে সত্যিকার অর্থেই তার রাসূলের অনুসরণ। তো এই দুইটার একটাও তখন মনে হয়েছে যে আসলে নিজে করতে পারি নাই। এই এটুকু বলতে চাইছিলাম আর কি। বুঝতে পারছি, যাক আল্লাহ আমাদের তৌফিক দিক ভাই, আম, আনুগত্যের তৌফিক দিক। জি রাকিব ভাই, তুমি কিছু অ্যাড করবা কিনা? তোমরা তো যা বলার বলছি। মাশাআল্লাহ। আচ্ছা, তাইলে তাইলে মনে হয় আর কিছু নাই, ইনশাল্লাহ আমরা মনে হয় ক্লোজ করে দিতে পারি আপাতত আজকের জন্য। নেক্সট ইনশাল্লাহ বুধবার নাকি ইনশাল্লাহ, জি। থেকে শুরু করবা? তো তো শেষ, এই শেষ আরেকটা পয়েন্ট বলবো, এই 1 মিনিট জাস্ট। এই যে একজন, এই যে এই হজর, এই কি বলে, এই আমাদের যে ডক্টর নাজি ইব্রাহিম, শেখ নাজি ইব্রাহিম, উনি যে শেষে একটা
চমৎকার ভাবে একটা বিষয় সামনে আনছেন যে তাই কি করে আমরা আল্লাহর সন্তুষ্টির উপর অন্য সবকিছুকে প্রাধান্য দিতে পারি, কি করে আমরা মিছে নিরাপত্তা ও সুখের আশায় আল্লাহর সন্তুষ্টির সাথে সাংঘর্ষিক বিষয় জড়িয়ে পড়তে পারে। আমার মনে হয় এটা আসলে ব্যাখ্যার কিছু নাই, এটা এমন উনি ব্যাখ্যা করেই দিছেন যে আল্লাহ সন্তুষ্টির উপর আসলে অন্য কিছুকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আসলে আমরা যখন নিজের মুমিন দাবি করছি, এটাই জীবনের মিশন ভিশন হওয়া উচিত। দুনিয়ার মিশন ভিশনে তো অবশ্যই আমাদের যেই আমরা এই কি বলে আমাদের জায়গা, একটা কাজের জায়গা আছে, কিন্তু আমাদের যে একজন মানুষের ইমানেরও কিছু উদ্দেশ্য থাকে, ঠিক না ভাই? এটা তো এটা হচ্ছে আমাদের চিন্তার জায়গা। এটা ঠিক না হইলে বাকি কাজগুলো সব উল্টাপাল্টা হয়ে যাবে। যদি এটাই ঠিক না থাকে, যেটা তানভীর ভাই বলতেছিলেন আর কি, যদি এটাই আমাদের ঠিক না থাকে, আল্লাহকে সন্তুষ্ট করা দিনের যে কোনো কাজেই হোক না কেন, এটা যদি সহি না হয়, বাকি সব ভেস্তে যাবে। যাক, ঠিক আছে তাহলে ভাই, আজকের জন্য ক্লোজ ক্লোজ হোক নাকি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।